বেনামাজিকে সালাম দেওয়া যাবে? বেনামাজিকে সালাম দেওয়া যাবে, যদি প্রয়োজন হয় দেওয়া যাবে, প্রয়োজন না হলে দেওয়া যাবে না। এখন প্রয়োজন বুঝতে হবে। একই ঢেলে সব পাখি শিকার করা যায় না, কথা বোঝেন। বেনামাজি যদি আপনার এমপি হয় বা কমিশনার হয় বা আপনার বস মানে কফিল, যার হাতে আপনার চাকরিটা আছে, আর যদি ফতোয়াটা দিয়ে দেন বেনামাজিকে সালাম দেওয়া যায় না, রুজি থাকবে? তাহলে এক ঢালে সব পাখি শিকার করলে হবে। কিন্তু বেনামাজি ধরেন আপনার ছোট ভাই সালাম দেবো না, তুই আগে নামাজ পড়, না হলে সালাম দেবো না, ঠিক আছে? আপনার অধীনস্থ লোক, আপনার বাড়ির চাকর, হ্যাঁ, আপনার কাজের মেয়ে বেনামাজি, সালাম দেবো না, তোকে সালাম নেবো না, নামাজ পড়। বোঝা গেছে? এই জন্য এই বিধানগুলো শরীয়তের, কাকে সালাম দেবো কাকে সালাম দেব না, এগুলা চিকিৎসামূলক। চিকিৎসার ক্ষেত্রে আপনাকে অভিজ্ঞ হইতে হবে যে কোন চিকিৎসা, কোন ওষুধ কখন কাকে কতটা দিতে হবে। বোঝা গেছে? অনেক সময় দেখা যাচ্ছে যে সালাম না দিলে ক্ষতি আছে, আপনার বাস করা মুশকিল হয়ে যাবে, আপনার ছেলে মেয়েদের বাস করা। পাশের লোক, প্রতিবেশী, আপনার পাশের বাড়ির বেনামাজি সালাম দিয়ে আসেননি আপনি, তার সাথে এত আক্রোশ দুশ্মনী হয়েছে, আপনি প্রবাসে আপনার ছেলে মেয়েদের ক্ষতি করে দিল, হইতে পারে না? ওর চাইতে অনেক ভালো আপনি ভুল কাজ করে এসছেন, এটা সালাম দিয়ে এসেছেন তার অনিষ্ট থেকে রক্ষার জন্য। আর নিয়ত করেন সালাম মানে তোকে হেদায়েত, আসসালামু আলাইকুম, শান্তি এমনিতে হবে, আগে হেদায়েত হয়, তোর জন্য হেদায়েতের দোয়া করছি, নিয়ত সালামটা আমার হেদায়েতের দোয়া। কি বুঝলেন? হেকমত শিখেন, হেকমত। আর যদি দেখেন না একে সালাম না দিলে টাইট করা যাবে, তাহলে অবশ্যই বেনামাজি স্ত্রী বেনামাজি বলছেন যে সালাম দিয়েছে, তখন উত্তর দিতে হবে। বাড়িতে ঢুকেছি সালাম দিতে হবে না, তোকে সালাম দেবো না, কোনো সালাম আগে নামাজ পাস করো। কথা বোঝা গেছে?